নমস্কার বন্ধুরা, ঈশানের চ্যানেল কেমনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে এমন একটা সাবেকি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা দিয়ে ভাত কিন্তু এক নিমেষেই খাওয়া হয়ে যাবে। এটা হচ্ছে বিটের ভর্তা। বিটের এই ভর্তা বানানোর জন্য আমি দুটো বড় সাইজের বিট নিয়ে তার খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটু মোটা মোটা করে স্লাইস কেটে নেব। বিটের এই ভর্তাটা বানানো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি খুব অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এই বিটগুলোকে এবার আমি অল্প একটু নুন আর জল দিয়ে ভাপিয়ে নেব। বিটটাকে ভাপিয়ে নিলে বিটের যে একটা গন্ধ থাকে সেটা আর আসে না। বিটের ভর্তা করবার জন্য 8 থেকে 10 কোয়া মতো রসুন লাগবে। আপনারা চাইলে পোস্ত বাটাও দিতে পারেন, কিন্তু আজকে আমি আমন্ড দিয়ে এটা করব। বিটগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে মিক্সার গ্রাইন্ডারের জারে আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে গুঁড়ো, কাঁচা লঙ্কা, কয়েকটা আমন্ড জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও খোসা ছাড়িয়ে এর মধ্যে যোগ করে দিলাম। আমন্ডটা আমি এই কারণেই ব্যবহার করলাম, কারণ ছেলে এমনি আমন্ড খেতে চায় না, কিন্তু এর মধ্যে দিলে সে বুঝতে পারবে না এবং খেতেও খুব সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আট থেকে 10 কোয়া রসুন আমি এর মধ্যে যোগ করে দিয়েছিলাম। এরপর সমস্ত কিছুকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এরপর কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর বিট বাটাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। খুব বেশি চিনি এতে দিতে হবে না, কারণ বিট এমনিতেই একটু মিষ্টি। তবে এই রান্নাটা করতে গেলে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যেন পোড়া লেগে না যায়, এবং ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে আসে। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে।
ভর্তাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেব। গরম ভাতে এই বিটের ভর্তা খেতে দারুণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। গরম ভাতে সার্ভ করার আগে অবশ্যই কাঁচা সর্ষের তেল দিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলো কিনা অবশ্যই জানাবেন। ততদিনের জন্য বিদায় নিচ্ছি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।